মাননীয় শিক্ষামন্ত্রী, আপনারা তো শিক্ষা দেওয়ার কিছু নাই। আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী, যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায়, আমি যদি নিশ্চিত আমাদেরকে একটু ভিক্ষা দিয়ে যান। আমরা সরকারের সরকারি কর্মচারী, সরকারি পোশাক গায়ে আমাদের ৬,৫০০ টাকা বেতন। এই ওয়াকিটকে আপনাদের কাছে পাওয়া গেল। ও বাবা, এতে কি পিস্তল আছে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনের শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে ভিডিও ক্লিপটা আপনারা দেখেছেন, সেই ভিডিও নিয়ে আপনাদের সাথে কয়েকটি কথা বলবো। আজকে এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রিয় দর্শক, এমন কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে, আপনি বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে এই তথ্যটি আপনার জানার দরকার এবং বোঝার দরকার। অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, এরকমের ঘটনা আপনার সাথে হতে পারে যে কোনো মুহূর্তে। আমাদের প্রতিদিন নিত্যদিনের সঙ্গী হয়েছে এটা। প্রিয় দর্শক, বাংলাদেশে কিন্তু এখন নকল পুলিশ বের হয়েছে। আর স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখতেছেন, এতে তারা ভিক্ষা চাচ্ছে। কেন বা তারা ভিক্ষা করতে চাচ্ছে এবং সাধারণ জনগণের কাছে তারা ভিক্ষা চাচ্ছে? তারা কি আসলে ভিক্ষুক? কিন্তু না, তারা হচ্ছে বাংলাদেশের কিছু সরকারি কর্মকর্তা। প্রিয় দর্শক, সরকারি চাকরিজীবী। এই সরকারি চাকরিজীবী হওয়ার পরেও তারা কেন ভিক্ষার থালা হাতে নিয়ে এমনি অনেক লোকজন একসঙ্গে হয়ে তারা ভিক্ষা চাচ্ছে? এর কারণটা কি? এর কারণ হচ্ছে তারা মাত্র ৬,৫০০ টাকা বেতন তাদের। তারা হচ্ছে গ্রামীণ পুলিশ। তাদের গ্রাম্য যে ভাষায় চকিদার বলা হয়, সেই চকিদার তারা। প্রিয় দর্শক, এই বাংলাদেশে এখন যেখানে দ্রব্যমূল্যের বৃদ্ধি এত পরিমাণের ঊর্ধ্বগতি, যেখানে এক ডজন ডিমের দাম প্রায় ১৮০ থেকে ২০০ টাকা, সেখানে ৬,৫০০ টাকা বেতন কিভাবে হতে পারে? তারই দাবি নিয়ে তারা মাঠে নেমেছে সরকারের বিরুদ্ধে। আসলে কি সরকারের বিরুদ্ধে তারা কি এই দাবি আন্দোলন করতে পারবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই মতামত আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আজকের এই ভিডিওটি যারা দেখছেন, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন আমরা সেই ভিডিওটি দেখি। আমাদেরকে একটু ভিক্ষা দিয়ে যান। আমরা সরকারের সরকারি কর্মচারী, সরকারি পোশাক গায়ে আমাদের ৬,৫০০ টাকা বেতন। তা দিয়ে বর্তমান সমাজে কোনো পরিবার চলতে পারে না। বাধ্য হয়ে সরকারি পোশাক গায়ে দিয়ে আমরা ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছি। আপনারা সকলে ২-৪-৫টা টাকা আমাদের ভিক্ষা দিয়ে যান। দয়া করেন, আপনারা এই ৬,৫০০ টাকা দিয়ে সংসার চলতে পারে না। আপনাদের জ্ঞান কি বলে, আপনাদের বিবেক কি বলে ৬,৫০০ টাকা দিয়ে কোনো সংসার চলতে পারে? আমাদের বেতন ৬,৫০০ টাকা বর্তমানে দেয়া হচ্ছে। বাংলাদেশ সরকার এই ৬,৫০০ টাকা দিয়ে আমাদেরকে ২৪ ঘন্টা আমাদের ইউনিয়ন পরিষদে রাত্রে পাহারা এবং দিনে ইউনিয়ন পরিষদের সকল কর্মকাণ্ড আমাদের দিয়ে করে থাকেন। কিন্তু তা দিয়ে আমরা সংসার চালাতে পারছি না। আজকে ১৫ দিন যাবত এখানে আমরা অবস্থান করতেছি। আমাদের পকেটের টাকা ফুরিয়ে গেছে। আমরা দুপুরবেলা যে খাবো সেই টাকা আমাদের কাছে নাই। আমরা বাড়ি থেকে এসেছি ১৪-১৫ দিন হয়েছে। এই ১৫ দিনে বাড়িতেও কোনো চাউল নাই, বাড়িতে বাজার নাই। বাধ্য হয়ে আমরা ভিক্ষার রাস্তাটি বেছে নিয়েছি। এই লজ্জা বাংলাদেশ সরকারের, এই লজ্জা জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল। আপনারা সকলে এগিয়ে আসবেন আমাদের। সুপ্রিয় দর্শক, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু এখন নকল পুলিশ বের হয়েছে। আর বিশেষ করে আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন, সবাইকে আমি অনুরোধ করব আজকের এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। কারণ আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার দেখা প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমন কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে, আপনারা ইতিমধ্যে দেখলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, বাংলাদেশে একজন সাধারণ জনগণ হয়ে, সাধারণ নাগরিক হয়ে কিভাবে আইনের চোখে ফাঁকি দিয়ে, আইনি সদস্যদের লোকের চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে বেড়াচ্ছে, তাও একটি গাড়ি নিয়ে এবং এসপি সেজে, এসপি ডিসি সেজে।
প্রিয় দর্শক, বিভিন্ন জায়গায় আমাদের ভ্রাম্যমাণ আদালত হয়, সেখানে আমরা কিন্তু অনেক গাড়ি এবং বিভিন্ন ধরনের ড্রাইভারদেরকে জরিমানা করা হয়, সেই বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি সম্পূর্ণরূপে ভুয়া প্রমাণ পাওয়া গেছে। একজন ভুয়া পুলিশ, এবং ভুয়া পুলিশ বললে ভুল হবে, সে দীর্ঘদিন ধরে করতেছে, প্রায় 10-11 বছর ধরে। আর 10-11 বছর ধরে যদি একটি ভুয়া পুলিশ এই দেশে এরকমের সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নিয়েছে, আর আমাদের যে নকল পুলিশগুলো এরকম ঘুরে বেড়াচ্ছে ভালো পুলিশের মাঝে, দর্শক আমরা কি তাদেরকে ধরতে পারবো কখনো? সাধারণ জনগণ কি কখনো ধরতে পারবে? সাধারণ জনগণের কি ধরার কোনো ক্ষমতা নাই। কারণ হচ্ছে, কোনো পুলিশকে কেউ প্রশ্ন করতে পারবে না, কেন আপনি আমাকে সার্চ করতেছেন? যদি সে কেউ প্রশ্ন করে, সাহস করে তাকে থানায় চলে যেতে হবে। যার জন্যই কে নকল পুলিশ, কে আসল পুলিশ, এটা কিন্তু আমরা কখনোই জানি না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে ভুয়া পুলিশ আপনি চিনতে পারবেন এবং কিভাবে আসল পুলিশ চিনতে পারবেন। দর্শক, এই ভিডিওতে আজকে আরও একটি ঘটনা জানতে পারবেন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন তারা বলেছে যে আপনি যদি সুনাগরিক হয়ে থাকেন, অবশ্যই এই কয়েকটি জীবন এগুলা আপনারা পালন করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি সঠিক পুলিশ এবং ভুয়া পুলিশ না। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি, বেশি কথা বাড়াবো না। এই ওয়াকিটকে আপনাদের কাছে পাওয়া গেল। ও বাবা, এতে কি পিস্তল আছে? দেখি, সামনে আছে। না না, একসাথে রাখো, দুজন একসাথে লাগাইলে কাজ হবে। ওরে সাব ইন্সপেক্টর, এই পুলিশের স্টিকার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, পুলিশের ডিএমপির স্টিকারও দেখা যাচ্ছে। সাব ইন্সপেক্টর শাকিল, কোথায় পোস্টিং? কই? হ্যাঁ, পোস্টিং কোথায় আপনার? কই পোস্টিং আছে? কোথায় আছেন আপনি? আছেন কোথায়? কোথায় পুলিশ আইডি কোথায়? দেখা যাচ্ছে যে সম্পূর্ণ পুলিশের পোশাক পরা। ভিতরে বসাও, ভিতরে বসাও, ভিতরে বসাও। স্যার, ও কি তোর ভাড়া করছে? কতদিনের জন্য? শাকিল, আপনি যে এই যে পোশাকটা পরে আছেন, এই র্যাঙ্কটা কি বোঝেন? এটা কিসের র্যাঙ্ক? কোন র্যাঙ্ক এটা? বলো, এটা কোন র্যাঙ্ক? কথা বলেন না কেন? সাব ইন্সপেক্টর, তোমার এই যে পুলিশের পোশাক টোশাক সব পরা, তুমি একটা গাড়ি নিয়েছো, গাড়ি ভাড়া করছো, তুমি তোমার পরিচয় বলতে পারতেছো না, তোমার পোস্টিং কথা বলতে পারতেছো না। বেরো আসো। এই হ্যান্ডকাপ কোথায়? না না, একসাথে রাখো, দুজন একসাথে লাগাইলে কাজ হবে। ওরেও লাগাও। মতো লাগাইছো? দেখে তো। এই বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো। পুলিশ, এই ওয়াকিটকে আপনাদের কাছে পাওয়া গেল। ও বাবা, এতে কি পিস্তল আছে? দেখি। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনারা তো শিক্ষা দেওয়ার কিছু নাই। আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী, যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায়, আমি যদি নিশ্চিত ভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে, সে দেশের ক্ষতি করতেছে, সে দুর্নীতিবাজ, তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ কখনো আওয়ামী লীগ হইতে পারে না। এবং দুর্নীতি করলে সে আদর্শটাকে ব্যবহার করতেছে, সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগকে ভালো চায় অথবা সে দেশের ভালো চায়, এই কোনো কাজ না, বা বঙ্গবন্ধুরে ভালোবাসে এটা না। এই সেলিম খান, আপনিও তো জানেন, সে আগে জাতীয় পার্টি করতো, জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে। আর আপনি আওয়ামী লীগে করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি 15টা ডিও লেটার দিলেন। আমার আর কোনো কিছু বলার নাই। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি সেলিম রে দরকার হলে আনারকলি দিয়ে দেন, তারপর চাঁদপুরটা দিয়ে দিয়েন না, কারণ চাঁদপুরের মানুষ তো এখানে বেঁচে থাকতে হবে। যদি এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে 3 থেকে 4 জায়গা যে শহর রক্ষা বা চাঁদপুর এটা দেবে গেছে, তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন? এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন? প্রশ্নটা একেবারেই অবান্তর। মাননীয় সংসদ সদস্য ঢালাও কথা অনেক কিছু বলা যায়, কিছু দুর্নীতির কথা বলেছেন এই প্রকল্পটিতে। এটির অবস্থা প্রায় ওই পদ্মা সেতুর মতো। তার কারণ হচ্ছে এখানে জেলা প্রশাসন থেকে প্রাক্কলন দেওয়া হয়েছে
কিন্তু সেই প্রাক্কলন যখন শিক্ষা মন্ত্রণালয় এসেছে আমরা এইগুলো দেখে বলেছি যে এই মূল্য হতে পারে না, অতএব সেটিকে বাতিল করে দেওয়া হয়েছে। কাজে এখানে দুর্নীতির কারো হয়তো জেলা প্রশাসনের কারো হয়তো অভিপ্রায় থেকে থাকতে পারে, দুর্নীতি হয়নি, কোনো 1 টাকা পয়সা এদিক ওদিক যায়নি, আপনাদেরকে এটি আমি নিশ্চিত করতে পারি। আমরা ব্যাপক প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।